কি সমস্যায় পড়েছি। বিজেপির জন্য বলেছি যে এলে ভালো কাজ হবে, 3,000 টাকা পাবে। আজকে অনেক মানুষ পেয়েছে। আমাদেরই 1 তারিখে জমা দিয়েছে। অন্নপূর্ণা যোজনা বা লক্ষ্মী ভাণ্ডার কিছুই এখনো ঢোকেনি, যেটা শুভেন্দু স্যার বলেছেন যে যতক্ষণ না অন্নপূর্ণা যোজনা পাচ্ছে ততক্ষণ লক্ষ্মী ভাণ্ডার পেয়ে যাবে। কিন্তু এমনই পরিস্থিতি, একটা গ্রামের মধ্যে প্রায় বেশিরভাগ সবাই পেয়ে যাবে, একজন পাবে না। এইখানটায় সবার সমস্যা হয়ে যাচ্ছে, বা এটা একটা মানসিক চাপের সৃষ্টি হচ্ছে। যখন দেবে একসাথে তৈরি করে নিয়ে পোর্টাল সেইভাবে দিয়ে দিতে পারতো, তাহলে কারো চাপ তৈরি হতো না। কেউ মানে এই জিনিসটা একটা হতাশে ভুগতো না। আমার যেমন আমাকে যা চেয়েছে আমি সব দিয়েছি। আমি যেমন আমার গাড়ি আছে, মারুতি গাড়ি, যেটা নিয়ে আমি ড্রাইভারি করে খাই। আমি আমার গাড়ির কাগজ দিয়েছি। আমার যে জায়গা আছে যেইটুকু, সেইটুকু আমি জায়গাও দিয়েছি, যা রুলস। তারপরেও যদি না এরকম করে অ্যাকাউন্টে টাকা আসে, মেয়েরা পায়। যেহেতু আমরা কোনো রকম সংসার চালাই, তো এটা মানতেই হবে যে আগের সরকার যেটা দেবে বলেছিল দিয়ে দিয়েছে এবং পেয়েছে। এখন মেয়েদের মনে হতাশ সৃষ্টি হয়ে যাচ্ছে যে পাবনি, কী ব্যাপার। কোনোটাই তো কেউ সঠিকভাবে বলতে পারছে না। তাই দয়া করে যদি সঠিকভাবে বোঝানো যায় বা বলা যায়। এই যে কালকেই যেমন অনেকে বিভ্রান্ত হয়েছে, যে কর্মসূচি চলছে ব্লকে 15, 16, 17, তো এতে অনেক মানুষ গিয়ে কষ্ট পেয়েছে। অতএব নেতারাও, যারা যে সার্কুলারগুলো আসছে, নেতারাও ঠিকঠাক জানে না, তারাও লাফিয়ে পড়ছে, উল্টো পাল্টা বলে ফেলছে। এতে মানুষকে হ্যারেস করা, বিভ্রান্ত তৈরি হচ্ছে, এতে ভাবমূর্তি নষ্ট হচ্ছে। একটা সাধারণ মানুষের মনে রাগ, বিতৃষ্ণা, ক্ষোভ আসলে সেই ক্ষোভটা বার করতে কষ্ট লাগে। তো এইটা ভেবে দেখার জন্য